নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই দিব্যত্রয়ীর পদপ্রান্তে। দিব্যত্রয়ীর পদপ্রান্তে আমরা নমি কলুষহরণে এই শিরোনামে তার কথা শুনি। ঠাকুরের কথা, শ্রী গুরুদেব শ্রী শ্রী তারক ব্রহ্ম তারাদাস তিনি কিভাবে পথের দিশা দেখিয়েছেন সেই কথা শুনি। প্রথমেই অমিতাকে দেখছি। অমিতা, রিমা, শুভ সন্ধ্যা। অঙ্কন, শুভ সন্ধ্যা। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। ঠাকুরের শ্রীচরণে, মায়ের শ্রীচরণে, শ্রী গুরুদেবের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের প্রসঙ্গ। আমাদের গুরুদেব শ্রী শ্রী তারক ব্রহ্ম তারাদাস তিনি কিভাবে পথ দেখিয়েছেন। গুরুদেব বলছেন, বিপদে পড়লে সে রক্ষা করবে, আর তুই কিন্তু ফাঁকি দিবি না। গুরুদেব বলছেন, বিপদে পড়লে সে রক্ষা করবে, আর তুই কিন্তু ফাঁকি দিবি না। অর্থাৎ তিনি যে আমাদের রক্ষা করছেন, আমাদের সবসময় আগলে আছেন, তার জন্য কৃতজ্ঞতা। তার জন্য সময় দেওয়া যায় না, শুধু নিজেরটা হলেই হলো। 12 ঘন্টা দিতে বলছি না, 2 ঘন্টাও দেওয়া যায় না। গুরুদেব বলছেন একজন ভক্তকে বলছেন, সব করছি, খাচ্ছি, দাচ্ছি, বেড়াচ্ছি, স্নো ক্রিম মাখছি, তার সময় পাওয়া যায়, তার জন্য সময় দেওয়া যায় না, শুধু নিজেরটা হলেই হলো। 12 ঘন্টা দিতে বলছি না, 2 ঘন্টাও দেওয়া যায় না, বেশ 1 ঘন্টাই দাও। আসলে ইচ্ছাই নেই। ইচ্ছা থাকলেই হয়, কাজ করতে করতেও স্মরণ করা যায়, যায় না? মনে মনে জপ করা যায়, যায় না? হাসছো যে। দেখো, একজন ভক্ত শিষ্যকে বলছেন, দেখো তার স্বামীও পাশে বসে আছেন, এরপরে ও মরে যাবে, তখন তো একলা হবে, কি করবে তখন? এখনই শুরু হলো না, এখনো শুরু হলো না। তখন সে বলছে কাঁদবো। সেই ভক্ত মহিলাটি তখন কেঁদে কুল পাবে না। ভাবছো সবই অমনি হয়ে যাবে, সবকিছুই ছেড়েছ, আমি কিছুই বুঝি না, কি বাবা আছে, শালা বাবা যখন দেবে গাঁটটা তখন বুঝবে। চাবুক নিতে হবে, চেতনা চাই, সে চেতনা জাগানো চাই। সারাদিন যাক, ভোরে উঠে স্নান না করো, কাপড় ছাড়ো, যাও পুজো করো। যখন বাপের বাড়ি যেতে হবে তখন তো 4টেই উঠে 5:30টায় বর্ধমান লোকাল ধরতে পারো, তাতে তো অসুবিধা হয় না। আর তার জন্য তোমার সময় হয় না, বুঝতে পারছো না। তুমি নিজেই নিজের কাছে কত ছোট, কত নীচ হয়ে যাচ্ছ। ও বলল, চলো একটু মন্দিরে যাই ভোর সকালে। তখন বললে কি, ও বাবা বড্ড শীত। নিজের আপন পর চিনতে পারো না? সবাই স্বার্থপর, বাপ মা ভাই বোন সবাই, সবাই স্বার্থপর, সবাই ট্যাগ দেখবে, সবাই ট্যাগ দেখবে। ভারী হলে আদর, আর হালকা দেখলেই সব ভোঁ ভোঁ। মনে মনে জানবে, খেয়াল রাখবে, ট্যাগ ভারী থাক আর হালকা থাক, ডিউটি করে চলবে, কোনো কিছুতেই এসে যাবে না। কি করবে সেটাই হবে ভাবনা। মন পড়ে আছে গয়না শাড়ি প্রসাধনে, গয়না চুরি হয়ে যাবে, শাড়ি ছিঁড়ে যাবে, স্নো ক্রিম মুছে যাবে। যা যাবে না, যা মুছবে না, সেটা নাম। বলো করবে, বলো ঠিক করবে, না না চেষ্টা নয়, বলো করবে। গুরুদেব এমনি করে ধরে ধরে বলছেন, যেন গুরুদেবেরই দায়, গুরুদেবেরই আকুলতা। যে ওই যে ঠাকুরের সেই কথায় আছে না, নিরঞ্জন ঠাকুরকে দেখতে এসেছেন স্বামী নিরঞ্জনানন্দ, তিনি হঠাৎ তীর বেগে ছুটে এসে বলছেন, ওরে আমি যে ভেবে ভেবে বলুম কবে তোর ভগবত দর্শন হবে। নিরঞ্জন তো অবাক, যে আমার ভগবত দর্শন, ঈশ্বর দর্শন
হলো কি হলো না তা নিয়ে ওনার এত কিসের। তারপর গুরুদেব বলছেন, বাবা বলো, সেটা শুধু মুখে বলো, ভালোবেসে নয়। বেশ, তাহলে পিটুনিই দেব, ঠাকুরকে সব বলে দেব। গুরুদেব বলছেন, খটাখট পিঠে পড়বে। তখন টের পাবে গিরিশের জন্য ঠাকুর করেছেন সেটা ঠিক, সে বকলমা দিয়েছিল, তার মতো ভক্ত কি হয়? সবার ইচ্ছা ঠাকুরই সব করে দেবেন। হ্যাঁ, বাজার হাট সব করে দিল, যাতে উপবাসী না থাকো। গুরুদেবের কথাগুলো এত সহজ, এত মনে হবে যেন কি রে বাবা, এগুলো কি একটা কোনো আধ্যাত্মিক কথা হচ্ছে? গুরুদেব বলছেন, সবার এগুলো কিন্তু সত্যি আমাদের মনের ইচ্ছে। আমরা শাড়ি গয়নায়, স্নো ক্রিম পাউডারে, পার্লারে গিয়ে সেজে গুজে আমাদের নিজেদেরটুকু, নিজেদের এই যে ভোগ বাসনাটুকু, সেটি একেবারে নিংড়ে নিংড়ে করব। আর দীক্ষা লাভ যখন হয়ে গেছে, ও গুরুদেব সব করে দেবেন। কথায় কথায় গিরিশ ঘোষের প্রসঙ্গ, গিরিশ ঘোষ তার মতো কজন হতে পারে? গুরুদেব বলছেন, সবার ইচ্ছা ঠাকুরই সব করে দেবেন। হ্যাঁ, বাজার হাট সব করে দিল, অর্থাৎ গুরু তোমাকে তার সঙ্গে যুক্ত করে দিল। গুরু তোমাকে তার, তিনি মনের ঘরে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিলেন, কিন্তু তারপরেও তো ধুলো জমছে। নিজেদের ঘর তো 14 বার আমরা ঝাড়ছি, মুছছি, ডাস্টিং করছি, আর মনের ঘরে যত ময়লা, ভাবলে সত্যি চোখে জল এসে যায়। আর আমরা যত এরকম অসভ্য হই, তত গুরুর কষ্ট হয়। গুরুদেব বলছেন, সব করে দিলুম বাজার হাট, যাতে উপবাসী না থাকো, কিন্তু রেঁধে বেড়ে দিতে পারবো না। রেঁধে বেড়ে না নিতে পারো, উপবাসী থাকো। হ্যাঁ, সব কিছু করে দেয়, খাইয়ে দেয় কাকে? যে পঙ্গু, যে সম্পূর্ণ তার উপর নির্ভরশীল। সে মন কোথায়? ঠাকুর শুধু মন দেখেন, তিনি বাইরের ঐশ্বর্য দেখেন না। আগে মনকে ঠিক করো। আমি কত দামি জিনিস দিয়ে তাকে সাজালাম, ঠাকুর কি সেটা দেখেন? তারই জিনিস তাকে দেওয়া, দাম তো আমাদের কাছে। কতবার কখন নাম জপ, 5টায়, 6টায়, 7টায়, তাতে কিছু এসে যায় না। জপ করবে, নিশ্চয় করবে। এবারে কিন্তু সোজা টান মারবো, তখন বুঝবে একটু খাটতে হবেই, নইলে পয়সা কড়ি আসবে কি করে? আসলে কি, আমাদের মন তো এইসব কথাগুলো হচ্ছে আজকে, যেন মনে হয় এত মানুষ ঠাকুরকে এইভাবে, ঠাকুরের দিকে রামকৃষ্ণ নাম নিয়ে ছুটছে। এইসব কথাগুলো হচ্ছে 1990 সালে, আজ থেকে কত বছর আগে, 1990 সালে, নতুন বছরের 25 বছর আর ওদিকে 10 বছর, 35 বছর আগের কথা। তখনও কিন্তু মঠে মিশনে এই রকম কাতারে কাতারে ভিড় হতো না। তখনও কিন্তু ঘরে ঘরে ঠাকুর মাকে কেউ দুর্গা রূপে পুজো করতো না। তখনও কিন্তু মাকে বৃহস্পতিবার লক্ষ্মী রূপে সবাই পুজো করতো না। ওই কিছু 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 মানুষের ভিতরে সেই বোধটা তখন একটু একটু করে প্রকাশিত করছেন ঠাকুর। গুরুদেব সেই জন্য বলছেন যে এবারে কিন্তু সোজা টান মারবো, তখন বুঝবে। তখন ছেলে মেয়ে যখন লেখাপড়া না করে, একেবারে লাঠির পিঠে দুম পড়ে, এ যেন সেরকম। গুরুদেব বলছেন, ঠাকুরকে সব বলে দেব, খটাখট পিঠে পড়বে। আমরা কি চাই? সংসারে বেশ একেবারে আলসে আলসে, আরামে আরামে, আর একেবারে ঠাকুর এসে কোলে বসিয়ে নেবেন। দেবীমা বলতেন যে তোমরা গলা অব্দি ভোগে ডুবে থাকবে, আর সকালবেলা উঠে দেখবে স্বয়ং পূর্ণ ব্রহ্মনারায়ণ তোমাদের সামনে দাঁড়িয়ে আছে। এটা হয় না, এটা হতে পারে না। তাহলে যুগ যুগ ধরে তার তপস্যায় হেটমুণ্ড ঊর্ধ্বপদ হয়ে এত যোগী মুনি ঋষিরা যুগ যুগান্তর, জন্ম জন্মান্তর কাটিয়ে দিত না। সেখানে এবারে তো পথ সোজা,
একটু নাম করো, একটু তাকে ভালোবাসো, একটু তাকে চিন্তা করো। মন বড় বেয়াদব, মন বড় অসভ্য, মন তোমার সঙ্গে বারবার ছলনা করতে চাইবে। গুরুদেব বলছেন, শুনবে হরি হরি, আমি যে কি করি, চলে এসো তাড়াতাড়ি, এছাড়া পথ নেই, কোনো পথ নেই। অর্থাৎ ঠাকুরকে তিনি আকুল হয়ে বলছেন যে তুমি তাড়াতাড়ি এসো, সকলের মন তুমি। সেই ননিচোরা কৃষ্ণ, ননিচোরা যেরম ভাবে ননি চুরি করে নিত, তেমনি করে তুমি সকলের হৃদয় মন প্রাণটি চুরি করে নাও। তারপরে গুরুদেব বলছেন, আমার মাতে কি কি আছে, ভালোবাসা, স্নেহ, দয়া, ক্ষমা। ভালোবাসার জন্যে মার উপর তুমি রাগ করো, চটপাট করো, মা তাতে খুশি হবে, তার কৃপা আসবে ঠিকই, ডাকলে পাবে। তবে প্রশ্ন, সেটা ভালোবেসে ডাকো তো, স্বার্থে নয়। সারা ঠিকই পাওয়া যায়, অন্য মনস্ক হলেই ধাক্কা। পুজো তুমি ঠিক করে যাচ্ছ, কিন্তু অবচেতন মনের কোন কোনায় অন্য একটা ঘটনা উঁকি মেরেছে, তার পরক্ষণেই একটা অসুবিধা হলো। তখন বুঝবে, ও এই ব্যাপার। যখন যেটা ঘটছে সঙ্গে সঙ্গে জাজ করছি, বেশ ডুবে আছি, মনটা শয়তান। কোন ফাঁকে অন্য চিন্তা এসেছে, কেন এলো? আসলে ভেতরে অবচেতন মনে সেটা ছিল, তখন তাকে শাসন করতে হবে। একদিনের কথা, ঠাকুর ঘরে কমণ্ডলুতে জল আছে, এক মনে মন্ত্র জপ চলছে। হঠাৎ ঘরটা উল্টে পড়ে গেল, সব জল পড়ে ঠাকুর ঘর ভেসে গেল। ভাবছি কেন এমন হলো, গুরুদেব কিন্তু নিজের কথাই বলছেন। পরে দেখলুম সেও ওই কি একটা সাংসারিক ব্যাপার মনে এসে গেছে। ঈশ্বরীয় চিন্তা এলে এরকম হবে না। মুশকিল কি জানো, তার কৃপা না হলে হয় না। আসলে এখন বুঝতে পারি, আমরা গুরুদেবের কাছে গিয়ে আবোল তাবোল মানে কি না আজে বাজে বলতাম, সেই সংসার এই ওই। হ্যাঁ, এটা ঠিক যে আমার যখন দীক্ষা লাভ হয়েছিল তখন তো মনে সংসার ঢোকেনি, তখন আমার বয়স ছিল মাত্র 16। তা তখন আমাদের সময়ে এত ভোগ্য বস্তুও ছিল না, আর ঠাকুরের কৃপায় আমি না চাইতেই অনেক অনেক বেশি পেয়েছিলাম, কারণ আমার বাবার ওই রকম শৌখিন মানুষ ছিলেন বলে। সেই জন্যে কোনো কিছুই সেই রকম কিছু আমার চাওয়া ছিল না, কিন্তু ছিল নাকি সূক্ষ্ম এই যে ভালোবাসা, এইটা চাওয়া থাকে, সব মানুষেরই থাকে, কিন্তু সত্যিকারের ভালোবাসা তো জগতে পাওয়া যায় না, সেটা আমরা বুঝিও না। আমরা খুঁজে বেড়াই, চারিদিকে খুঁজে বেড়াই, খুঁজতে খুঁজতে শেষে তিনি ঠিক করে নেন। তাই তো গুরুদেব বলছেন, ঐহিক প্রেমের পথে ঘা খেয়ে চলতে চলতে সত্যকারের প্রেমের পথটি চিনে নাও। একবার যদি তিনি কৃপা করে তিনি সেইভাবে টেনে নেন, তখন আর মন ট্যাপও করতে পারে না। গুরুদেব বলছেন, ঈশ্বরীয় চিন্তা এলে এরকম হবে না। মুশকিল কি জানো, তার কৃপা না হলে হয় না। মন যখন ডুবে যায়, দেহটা পড়ে আছে, এখানে পড়ে আছে, মন ঘুরছে তারাপীঠে, রাস্তা দিয়ে যাচ্ছি, কোনো হুঁশ নেই, গায়ে পাখি বসেছে, বুঝতেও পারছি না। হঠাৎ সেটা হেগে দিল, অন্যমনস্ক হয়ে হাত দিলাম পিঠে, হাতে বিষ্ঠা লাগলো। অবচেতন মনে কোথায় কি লুকিয়েছিল, হঠাৎ খোঁচা মারলো। কি করবে? তাতে মন খারাপ করবে না। গুরুদেব সবসময় আমাদের এমনি করেই বলতেন, মন খারাপ করবে না, ঠিক আছে, যা হয়ে গেছে হয়ে গেছে, কেউ কি হিসেব রাখে কবার বাজছে গেল। শ্রী শ্রী মাও বলছেন যে যা হয়ে গেছে সেটা নিয়ে আর ভেবো না, কি করতে হবে সেইটা ভাবো। আর ঠাকুরের কাছে যখন এসেই পড়েছ, তখন হাসি মুখে তার কাছে যাও। খাওয়ার পর গুরুদেব বলছেন, মন খারাপ করবে না,
খাওয়ার পর এঁটো কাঁটা পরিষ্কার করতে মুখ ধুচ্ছ। গুরু ইষ্ট নামে মনটা ধো, গুরু ইষ্ট নামে মনটা ধো। মনের এঁটো কাঁটা নোংরা পরিষ্কার হয়ে যাবে, মনের ময়লা চলে যাবে। তুমি তো ভালো ছাড়া মন্দ করবে না, তবে কেন এমনটা হবে? জানবে এটা আমার কর্মফল। অর্থাৎ আমরা এখানে গুরুদেব নিজের কথাই বলছেন। এই সব এলোমেলো চিন্তা অম্বলের ঢেকুরের মতো। অ্যান্টাসিড খাও, গুরুদেব বলছেন, অর্থাৎ গুরু নাম করো, মনের ঢেকুর চলে যাবে। শুধু মনের নয়, দেহের জন্য দেব আশ্রয়ে থেকেও রোগ মুক্ত হচ্ছে অনেকে। গুরুদেব বলছেন যে শুধু মনেরই যে মালিন্য দূর হয় তা নয়, রোগ ব্যাধিও শরীরে থাকতে পারে না। শুধু নাম করো, শুধু নাম করো। দেখো, পেট হড়কাবে না। সবচেয়ে ভালো ওষুধ কি বলতো? নাম। নামের মিক্সচার খাও। দেহের জন্য দেবাশ্রয় থেকে রোগ মুক্ত হও, মনের জন্যে, দেহের জন্যে। এটা বর্তমান পরিস্থিতিতে যে আরো কত ব্যাপারটা গুরুতর সেটা বোঝা যায়। আমরা এখন রোগের জন্য স্পেশালিস্ট দেখাই, তিনি আবার ঠিক ওই জায়গাটুকুর বাইরে কিছু দেখবেন না, সেইটা আবার বলে দেবেন আরেকজন ডাক্তারের কাছে যাও। এবার কোথাও গেলেই তো আর হলো না, সেখানে গিয়ে এবার ঘন্টার পর ঘন্টা বসে থাকো একটা নেগেটিভ পরিস্থিতিতে, রোগ ব্যাধি যুক্ত মানুষের মধ্যে বসে থাকা, সেই ভাইব্রেশনটা মনকে ধাক্কা দিচ্ছে। সুতরাং গুরুদেব যে কথা বলছেন, সবচেয়ে ভালো ওষুধ নাম। নাম, নামের ওষুধ খাও। দেখো, ঈশ্বর ছাড়া আমরা নেই, আবার আমাদের ছাড়া ঈশ্বর নেই, প্রত্যক্ষ দেখা যাবে। তার জন্য দেব চক্ষু করো, ধ্যান যোগে সেই জ্যোতির্মণ্ডলীর মাঝে একটা কিছু আছে দেখবে। গতকাল সন্ধ্যাবেলা যখন লালজির কাছে গেছি, মায়েরা সবাই, শিখা মাকে তো তার কাজ করতেই হয়। শিখা মা একদিন বলছেন যে দেখো, আমাকে তো এই চাবির গোছা দিয়ে লালজি তার সংসারে এইখানে সব দায়িত্ব দিয়ে বসিয়ে দিয়েছেন। সেইটাই শিখা মায়ের কাজ। আর অন্য মায়েরা সব নিবিষ্ট চিত্তে জপ ধ্যান করেই চলেছেন, করেই চলেছেন। ভবানী মা এখন একটু ভালো আছেন দেখলাম। সকলের প্রার্থনা, সকলের লালজির কাছে প্রার্থনায় মায়ের শরীরটা কিঞ্চিত মনে হলো ঠিক হচ্ছে। সেটাই আমাদের ঐকান্তিক প্রার্থনা। আর সেখানেও মা সেই মায়ের মুখের দিকে, ঠাকুরের মুখের দিকে চেয়ে জপ করে যাচ্ছেন। দেখো, গুরুদেব বলছেন ঈশ্বর ছাড়া তো আমরা নেই, আবার আমাদের ছাড়া ঈশ্বর নেই, প্রত্যক্ষ দেখা যাবে। তার জন্য দেব চক্ষু করো, ধ্যান যোগে সেই জ্যোতির্মণ্ডলীর মাঝে একটা কিছু আছে দেখবে। কিন্তু এই চলার প্রতি পদে পদে পরীক্ষা, পরীক্ষা চলছে। যখন প্রাপ্তি হচ্ছে তখনও পরীক্ষা, মিশে যাবার আগেও, এক হয়ে যাবার আগেও পরীক্ষা। মিশে গেলে সব গেল একাকার, সেটা আসবে তার কৃপায়। কৃপা, কৃপাহি কেবলম। গুরুদেব তার নিজের কথা বলছেন এখানে, যে তিনি যখন ঠাকুরের সঙ্গে একাকার হয়ে যাচ্ছেন, কিন্তু আবার সেখানেও বাধা। বাধা কিসের? গুরুদেব আমাদের যে দায়িত্ব নিয়েছেন জগতের জন্য, ঠাকুরের কাজের জন্য, তিনি মাথা পেতে দিয়েছেন, নিজের সমস্ত সাধনার ফল জগৎকে দিয়ে দিয়েছেন, যাতে ক্ষেত্র প্রস্তুত হয়, যাতে ঠাকুর তার কৃপা ধারণ করবার আধার পান। সাধককে গুরুদেব বলছেন ভালো সেধেছি, সাধের ঘরে বাস করেছি। সাধক সব সাধ পূর্ণ করে
হলে সাধক, সব স্বাদ পূর্ণ করে হলে সাধক। হ্যাঁ, অহংকার আছে, সাধকেরও আছে অহংকার, সে অতি উচ্চ অহংকার। গুরুদেব এত সহজ করে বলতেন যে মনে হতো এগুলো কি এমন কথা। তা নয়, সাধকের অহংকার কি, সেই আমিত্বটুকু থেকে যায়। সেই আমিত্বটুকু যদি লোপ হয়ে যায় তাহলে তো সব একাকার হয়ে যাবে, সেই ক্ষীণ আমিত্বটুকু যেটা গোপীদের ছিল। তারপর গুরুদেব বলছেন, ভক্ত সদাই থাকবো অনুরক্ত, তাই হয়েছি ভক্ত। ভক্তের ভাব শ্রী গৌরাঙ্গের ভাব। আর গৃহে গৃহে বাস করি রে মন, তবু সদাই করি অন্বেষণ, কোথায় আমার নারায়ণ। আমরা সামান্য জীব, গুরুদেব বলছেন, মায়ার ঘরে জেলখানায় বন্দি আমরা। আমাদের তো কোনো রুটিন নেই। রুটিন করো, নিজেদের কর্ম চিন্তা সব কিছুর রুটিন করে ফেলো, রুটিনের পথ ধরে চলো, একদিন ঠিক মিলে যাবে। ওই যে অর্গানাইজড হওয়া, ঠাকুরও বারবার বলছেন সবকিছু একটা নিয়ম মেনে নিষ্ঠা ভরে করা। নিজের মধ্যে আগে তৈরি হতে হবে, অন্যের জন্য চিন্তা করো না, তাদের পরে হোক, দেখবে কিভাবে সব ডিসিপ্লিনড হয়ে যাচ্ছে। তোমাকে শালা বলল, তুমি তাকে ভালো কথায় জবাব দিলে, সে ভাবলো এ কি রে বাবা, কই পাল্টা শালা তো বললো না। সেও দেখলো, ভাবলো, শেষে সেও চেঞ্জ হয়ে গেল। আমরা তো জীবন মৃত্যু, জীবন মৃত, সঙ্গে আছে কে, স্বয়ং তিনি। কিছু বুঝতে পারছি না, নিজের ভেতরে ভক্ত ভাবটা পাকা হওয়া চাই, পাকা না হলে হলো না। গুরুদেব এমন ভাবে এই কথাগুলো বলতেন, তা আমরা বুঝতেই পারতাম না গুরুদেবের সাতটি সাধনার কথা। সাত জন্ম সাধনার পর তিনি এইভাবে এমন ভাবে বলতেন, যেন মনে হতো যে এখনো তিনি আমাদেরই ভাব থেকে আরেকটু উঁচু ভাবে ঠাকুরের কৃপা প্রাপ্ত হয়ে ঠাকুরকে লাভ করছেন। গুরুদেবের ওই মাহাত্ম্য বোঝার ক্ষমতা আমাদের ছিল না। গুরুদেব বলছেন, নিয়ম করে করতে হবে মনঃসংযোগ, মনোযোগ, মনকেও একটা নিয়মে বাঁধতে হবে। সেটা কোন ক্ষেত্রে? সংসারে। সংসারে ঈশ্বর সান্নিধ্য পাবে না, মনে শাসন চালাও। আমার মধ্যে যে ভূত আছে তাকে তাড়াতে হবে, সেটাই বারবার বিতাড়িত করছে আমার আপন জন থেকে। অর্থাৎ সংসারে থাকলেও, সংসারে আমি ঈশ্বর সান্নিধ্য না পেলেও আমার মনের ভিতরে, অন্তরের অন্তঃস্থলে তো তিনি আছেন। তাহলে কেন আমি সেখানে বাস করব না? যে জানতে চায়, বুঝতে চায়, তাকে সে বলবে, কই কোনো কুল কিনারা কোথাও তো পেলি না, যা সেই জনার্দনের দ্বারে যা। যে একমাত্র ব্যথার ব্যথী, সেই একমাত্র ব্যথাহারী, ব্যথাহারী নারায়ণ একমাত্র তিনিই পারেন তোকে কুল কিনারায় পৌঁছে দিতে। গুরুর কৃপায় বুঝেছি, গুরুদেব বলছেন। গুরুদেবের গুরু শ্রী রামকৃষ্ণ। গুরুদেব আমাকে দীক্ষা দানের সময় বলছেন, আমি তোর গুরু, আর আমার গুরু শ্রী রামকৃষ্ণ। তাই শ্রী রামকৃষ্ণ তোর পরম গুরু আর ইষ্ট। গুরুর কৃপায় বুঝেছি, সামান্যই বুঝেছি এসব। তা আমিও তখন ভাবতাম হয়তো তাই সামান্যই বুঝেছেন, না আমার বোঝা তার থেকে গুরুদেবের বোঝা, মানে কতখানি অসভ্য, নির্বোধ, অবোধ আমরা। যে ভোগী বিলাসী, ভোগ বিলাসে আছে দিবানিশি, যোগ পথে যাও। তিনি যখন যোগে ক্রিয়াশীল, তার জন্য ভোগ করো। দেহকে রাখবে, দেহকে রাখবো, সুস্থ রাখবো কেন? তার জন্য কাজ করব বলে। বাহ্যিক ভোগ মনে আসবে,
বাহ্যিক ভোগ মনে আসবে, সেটা হবে বাহ্যে যাবার মতো। সারাদিন ধরে তুমি কি বাহ্যে যাবার চিন্তা করো? সুতরাং মনকে তার সঙ্গে যোগে রাখো। বাইরের যে ভোগের কথা মনে আসবে সেটা হবে বাহ্যে যাবার মতো। সুর অসুরের টানাটানি, সুর যখন টানে তখন শীতলতা আনে, আর অসুর যখন টানে তখন শুধু যন্ত্রণা আনে। গুরুর আশ্রয়ে যাও, সেই সেই সদা সুন্দর গুরু তোমার বাঁধন ছাড়িয়ে দেবেন, তোমার পেট পরিষ্কার হয়ে যাবে। হে ঈশ্বর, এই যে আমি নামামৃত পান করলাম, আমাকে পরিষ্কার করে দাও। মনের নেতি ধৌতি করতে হবে, তোমার সামনে সব সুন্দর হয়ে উঠবে। বহু মানুষের মধ্যে একটা নেগেটিভিটি আমরা দেখতে পাই, আজকালকার ভাষায় বলা হয় নেগেটিভিটি, টক্সিক পিপল, হেন তেন। কিন্তু মনের নেতি ধৌতি করতে করতে তোমার সামনে সব সুন্দর হয়ে উঠবে। তখন আর ভোগই বা কি, আর যোগই বা কি। নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো। মহাশক্তির সাথে থাকি, গুরুদেব বলছেন, মহাশক্তি সঙ্গে রাখি, কাঁধে সতী, সৎকে নিয়ে থাকি, সৎ থাকি। নিঃশ্বাসে প্রশ্বাসে অক্সিজেন যেমন নিচ্ছি তেমনি নিচ্ছি নাম। সেটা অক্সিজেনের ওপরেও বিরাট জীবনী শক্তি, তার সাথে সুন্দর শৃঙ্খলা। বাগানে কি দেখবে? মায়ের বাগানে এসেছো, মাকে খোঁজো। সেই মহাশক্তির জমাট রূপ শ্রীরামকৃষ্ণ, সেই মহাশক্তির ঘনীভূত রূপ শ্রীরামকৃষ্ণ। তিনি কখনো পুরুষ, কখনো প্রকৃতি। অনন্ত তার রহস্য, তার কুল কিনারাকে পাবে। এইখানে দাঁড়িয়ে গুরুদেব বলছেন যেটুকু সামান্য বুঝেছি। আর আমরা মূর্খ, অবুধ, অসভ্য, আমরা ভাবছি বাবা আরে কি পণ্ডিত হয়ে গেছি, সব বই পড়ে পড়ে মহাপণ্ডিত হয়ে গেছি। তুই তোর নিজের রহস্য ভেদ কর দেখি, আমার রহস্য পরে চিন্তা করবি, এখন চেষ্টা করলে শুধু তলিয়ে যাবি। এখন গুরুদেব আমায় কিছুই বলতেন না, আমি ছোট ছিলাম বলে গুরুদেব এগুলো কিচ্ছু বলতেন না, কিন্তু ওই মনের মধ্যে ব্যথাটা এখন দিয়ে দিয়েছেন, কষ্টটা দিয়ে দিয়েছেন। কিন্তু এর জন্য ব্যাকুলতাটাও তো জন্মেছে, তাকে পাবার ব্যাকুলতা। মুশকিল কি? গুরুদেব বলছেন জীবত্ব তো যায় না, তার বিনাশ নেই, তবে করা যায় পরিবর্তন। তার পথ নাম কীর্তন, ধ্যান চিন্তন, সৎসঙ্গ, গুরু সান্নিধ্য, আর আছে তীর্থ দর্শন। তার মধ্যে দিয়ে তীর্থের ভাব গ্রহণ। আমরা যখন গৌরী মায়ের কথা শুনেছি তখন শুনেছি যে গৌরী মা তো সমস্ত তীর্থ করেছেন 7 বছর ধরে একা একা, 18 বছর থেকে 25 বছর। এই সময়টা শুধু নয়, তার পরবর্তী কালেও তিনি তীর্থে তীর্থে ঘুরেছেন। যখন যে তীর্থে গেছেন তখন সেই তীর্থের ভাব তার চোখের সামনে দিয়ে ছবির মতো ভেসে গেছে। দ্বারকা প্রভাস তীর্থে গিয়ে তার বুকের ভেতর অসহ্য যন্ত্রণা, অসহ্য ব্যথা, তিনি বুঝতে পারছেন না কেন, কি হলো কি হলো। তারপর দেখছেন তার প্রাণ গোবিন্দ কৃষ্ণের পায়ে এখানে ব্যাধের তীর বিঁধেছিল। তখন তিনি বুঝতে পারলেন, আর তিনি সেখানে বেশিক্ষণ থাকতে পারলেন না। তাই বলা হচ্ছে তীর্থ দর্শন, তার মধ্যে দিয়ে তীর্থের ভাব গ্রহণ। প্রতিটি তীর্থের সাথে কোনো না কোনো মুনি ঋষি সাধকের যোগ আছে, তাদের ইচ্ছা সেখানে কার্যকরী। তীর্থে গেলে সেখানে ভাব গ্রহণের চেষ্টা করলে আমাদের মনের মধ্যে তাদের ইচ্ছা কাজ করে। বারাণসীতে ঠিক এমন কথাই আমরা সম্ভবত
মহারাজজিদের নামগুলো তো আমার ঠিক মনে নেই। কথোপকথন হচ্ছে প্রাচীন ভারতের সাধু ওই বইটাতে। সেখানেও ওই পার্শ্বদ যিনি সেই মহারাজজি, তিনি বিশেষভাবে ব্রহ্মচারী সন্তান বা সদ্য সাধু গৈরিক পাবার পর যিনি তীর্থ ভ্রমণে বেরিয়েছেন, তাকে বলছেন বিশেষভাবে এই কাশী বিশ্বেশ্বরে সেই ভাব গ্রহণের কথা। তিনি বলছেন যে আমার কাছে তো শুধু একটা শিলা মাত্র। তখন বলছেন, লাটু মহারাজও দর্শন করিয়ে দিয়েছেন। লাটু মহারাজের ক্ষেত্রেও এমন একটা ঘটনা আছে, দুটি ঘটনা। লাটু মহারাজের ঘটনাটা মনে পড়ে যাচ্ছে। তখন তিনি বলছেন যে আমার কাছে তো ওই শুধু শিলা মাত্র। তখন লাটু মহারাজ বলছেন, এ তুমি কি বলছো, শুধু শিলা মাত্র? তাহলে তো পথে পথে কত শিলা পড়ে আছে। আচ্ছা, তুমি এই গঙ্গার ধারে বসে জপ করো তো। করতে করতে তিনি দেখছেন স্বয়ং মহাদেব গঙ্গা থেকে উঠে আসছেন। তখন তিনি লাটু মহারাজকে বলছেন যে আপনারই কৃপায় আমি দেখেছি। তখন লাটু মহারাজ বলছে, না না না, আমার আবার কৃপা কি, আমি আবার কে? স্বয়ং বিশ্বনাথ তোমাকে দর্শন দিয়েছেন। তাই শ্রী শ্রী মা বলতেন যে সবাই কি আর দূরে দূরে যেতে পারে? সেই জন্য সব তীর্থের সার কামারপুকুর, জয়রামবাটি, বেলুর মঠ, এই তার লীলাস্থলগুলিতে গেলেও হবে। বিশেষ করে তার মধ্যে জন্মস্থান বেলুর মঠ, এখানে সতীপীঠের পরিপূর্ণতা রূপ লাভ হয়েছে। আর দিকে দিকে ঘুরে বেড়াবার দরকার হয় না। তীর্থে গেলে সেখানে ভাব গ্রহণের চেষ্টা করলে আমাদের মনের মধ্যে তাদের ইচ্ছা কাজ করবে। চেষ্টা করো, উন্মুক্ত করো মনটাকে, বলো এ বদ্ধতা থেকে আমি যাব। ভোগে বিলাসে মনটা বদ্ধ হয়, ভোগে বিলাসে মনটা বদ্ধ হয়। আর বদ্ধ হতে হতে, বন্দি থাকতে থাকতে আমাদের বোধ হয় এটাই বুঝি ঠিক, এটাই বুঝি আরামপ্রদ। আমরা ভুলে যাই স্বাধীনতার আনন্দ কাকে বলে। কারণ সে যুগ যুগান্তর ধরে, জন্ম জন্মান্তর ধরে আমরা এই বদ্ধ জীবনে বাস করছি। বলো ঠাকুর তুমি দেখো, কর্ম ক্ষয় করে দাও, তাড়াতাড়ি টেনে নাও। সবাই নিয়ে, সবই নিয়ে থাকতে হচ্ছে, থাকো। সংসারে সবই নিয়ে থাকতে হচ্ছে, থাকো। সেটা তোমার বাইরে থাক। তুমি আকুল হয়ে বলো না, একবার বলেই দেখো না, ঠাকুর তুমি দেখো, তুমি দেখো, কর্মক্ষয় করে দাও, তাড়াতাড়ি টেনে নাও। সে ডাকটা আকুল হওয়া চাই। টেনে নাও মানে মরে যাওয়া নয়, টেনে নাও মানে তার চরণে টেনে নেওয়া। তা না হলে নালি কাটা হবে না, খেতে জলও যেতে পারবে না, ফসল মনের মতো ফলাতে পারবে না। শুধু চারিদিকে বাজে জল জঙ্গল ভরে যাবে, যত টিকটিকি গিরগিটির আখড়া হবে। কথাগুলো যেন বুকের মধ্যে তীরের মতো বেঁধে। আমাদের মধ্যে সে ব্যাকুলতা কোথায়? কতটুকু সে ব্যাকুলতা? মনের মানুষ দেখবি যদি মনের কপাট খুলে দে, তার কর্মে নিজেকে জড়িয়ে নে, তার কর্মে নিজেকে জড়িয়ে নে। মায়া মোহে আছি, তার মধ্যেও মুক্তি। কিরকম? সবের মধ্যে থেকেও সবই সে জয় করেছে। সে শুধু সামনের দিকে, শুধু সামনের দিকে এগোয়, পিছন ফেরে না। ঠাকুরের সেই গল্প মনে পড়ছে তোমাদের? কাঠুরে এগিয়ে যাচ্ছে, ক্রমে চন্দনের বন, তারপর রূপোর খনি, সোনার খনি, হীরের খনি। বিলাসে ভুলিসনি, গুরুদেব বলছেন বিলাসে ভুলিসনি, ভোগে পড়ে থাকিস না, শুধু এগিয়ে চল। নিজের মনের কাছে ঠিক থাক না, যে ঘরেই থাক তাকে ধরে থাক। বন্ধু ধরে নিয়ে গেছে বেশ্যা বাড়িতে, ঠিক আছে, তার কথাই ভাবছি। বন্ধু দেখছে, এ কি রে বাবা,
এখানে এসেও ভুললো না, সে বন্ধুও পাল্টে যাবে। কখনো দমে যাবি না, ভুলে যাবি না। দমে গেলে দম গেল, দমে গেলে দম গেল। মানে এতদিন আমরা এতটুকু চেষ্টা করলাম, সব পিছলে যাওয়া, ওই সাপলুডো খেলার মতো। ভুলে গেলে সব ফুরিয়ে গেল। যাই অবস্থা হোক না কেন, আমি তাকে ভুলবো কেন? ঠাকুর বলেছেন তিনি রসে বসে আছেন। তার মানে কি, রসেও আছেন, বসেও আছেন। তোর রসে আমার রস, তোর বসে আমিও বস। যে রসিক জন সেই রসিককে চেনে। রসিক হতে গেলে পথিক হবি। এই কথাগুলোর বাহ্যিক অর্থ একরকম, কিন্তু গভীরভাবে চিন্তা করলে আমরা দেখি তিনি রসে বসে আছেন। আমরা বেশ আমাদের মনের মতন ভেবে নিই, সংসারও করছি, ঈশ্বর চিন্তাও করছি। এটাকেই ঠাকুর বলছেন রসে বসে থাকা না। তিনি সেই প্রেম ও রসে একেবারে যেমন গলিত, একেবারে প্রেমামৃত, সে ভাব তো আমরা এখন আস্বাদন করতে পারিনি। আবার বসে বসে থাকা মানে কি, যাতে আমরা একটু হলেও বুঝতে পারি সেই ভাবের মধ্যেও তিনি নিজেকে রেখেছেন। ওই যে গৌরীমা বলছেন না, কি হচ্ছে এটা, গৌরীমা দেখতে পেয়ে গেছেন ঠাকুর ধরা পড়ে যাওয়া ছোট ছেলেটির মতো লজ্জা পেয়ে বলছে, দেখ না আজকে মনটা বড় হু হু করে উঠে যাচ্ছিল, তাই মায়াকে ডাকছি। মায়ায় মায়ায় করে দুহাত বাড়িয়ে ঠাকুর মায়াকে ডাকছেন, অর্থাৎ নিজেকে বশে রাখছেন, যাতে আমাদের মতন সাধারণ জীব তার কাছে একটু হলেও আমরা পৌঁছতে পারি। যে রসিক জন সেই রসিককে চেনে। রসিক হতে গেলে পথিক হবি, অর্থাৎ এই ঘর সংসার ভোগ বিলাস এসব নিয়ে মেতে গেলে থাকলে ওই দাঁড়িয়েই যেতে হবে। এই জন্মটা তাহলে ওই করতে করতেই থেমে গেল। চলার পথ পথিক ঠিক করে নাও। কবি গাইছেন, চলার বেগে পায়ের তলায় রাস্তা জেগেছে। তখন যে পথিক, ঈশ্বরীয় পথের যে পথিক, সে কিন্তু আর কোনো কিছুতে সাড়া দেয় না। সে তখন ব্যাকুল হয়ে পাগল হয়ে ছুটে চলে। চলতে চলতে তার রাস্তা তৈরি হয়ে যায় চোখের সামনে। চলার বেগে পায়ের তলায় রাস্তা জেগেছে, সেই পথে স্মরণ রাখবে, দেখবে জঙ্গল খানা খন্দ কিছু নেই। সুন্দর প্রান্তর দিয়ে চলেছ, সুন্দর সুবাস সেখানে। সেই চলার পথে তিনি আরো সুবাস দিলেন। তখন তোমার প্রাণ আটুপাটু করছে, তখন সেই লুকোচুরি। এবার তিনি তোমার ওজন করবেন, এবার তিনি তোমার ওজন করবেন। হ্যাঁ, ঠিক মনে রেখেছে। তুমি বলবে, এই তো পাশে তুমি, তোরা একটু একটু করে এগোলে আমিও একটু একটু করে কাছে আসব। আবার মন যখন লাফিয়ে ঝাঁপিয়ে ছুটলো, তখন তিনিও দৌড়ে আসেন। পিছন ফিরেছ, মুখ ঘুরিয়েছ, মাকেই বিসর্জন দিচ্ছ, আমাকে বিসর্জন দিচ্ছ, নিজেকেই বিসর্জন দিচ্ছ। তার থেকে মুখ ফিরিয়ে নেওয়া মানে, অন্য চিন্তা করা মানে বিসর্জন দেওয়া। বুঝতে পারছো না? তিনি তিনি আমাদের জন্য কাঁদছেন, আমাদের জন্য দিন রাত কাঁদছেন। আমাদের দশা পার করে নেবার তার কষ্ট ভাবো, আলোচনা করো। কি না, আলোর মধ্যে চেনা। আলোচনা মানে আলোর মধ্যে চেনা। আসলে মনটাকে তৈরি করা। মন তো কোনো সময় সাধু, আবার কখনো চোর, তবে তাতে কখনো দমবি না। ওই মনই, ওই মনই মনি হবে। সেই গন্ধ পাবে, কৃষ্ণ গন্ধ। সেই বিশেষ গন্ধ আছে, সেই গন্ধ দেয় অনুভূতি, স্পর্শ। বুঝবে তারই কৃপা তোমাকে বেষ্টন করে আছে, তার উপস্থিতি অনুভব করবে। তোমরা ধূপধুনো জ্বালো সুগন্ধ পাবার জন্য, সেই গন্ধ যেদিন পাবে সেদিন এসব গন্ধ ধূপ ধুনোর দরকার নেই। বাহ্যিক পুজোর গন্ধ নিতে নিতে মন চলে গেল সেই গন্ধে,
বিপদ আসছে। মহাপুরুষ বলছে গঙ্গা জল দে, ধুয়ে যাক। তিনি শুধু আহ্বানের প্রতীক্ষায়, সব পথ পরিষ্কার, শ্যামের গন্ধে মাধুর্য আছে। আসলে গুরুদেব তার নিজের কথা বলছেন, তারও সাধন পথে বিপদ আসছে। তখন কোনো মহাপুরুষ, মানে তাকে যিনি পথ দেখাচ্ছেন, তিনি বলছেন গঙ্গা জল দে, ধুয়ে যাক। তিনি শুধু আহ্বানের প্রতীক্ষায়, সব পথ পরিষ্কার, শ্যামের গন্ধে মাধুর্য আছে। সেই মাদকতা সব অশুভ দূর করে দেয়। কৃষ্ণের সব আছে, জ্ঞান, কর্ম, ভক্তি, সব সব রামকৃষ্ণের মিলিত রূপ শ্রী রামকৃষ্ণ। তাই আজ তিনি যুগাবতার, সেই গন্ধই পরিচয়। তোমার মন কেমন? গন্ধ পেয়ে নাক চাপতে হচ্ছে? তোমার মনের ভিতরে কি বদগন্ধ? তোমার নাম কি উচ্চারণ করতে ঠোঁট চাপা দিতে হচ্ছে? না, আমি শুধু সেই গন্ধ নেব, সেই নামই উচ্চারণ করব। আনন্দময়ী মা বলতেন, হরি কথাই কথা, আর সব বৃথা ব্যথা। অধর সেন বলতেন, তুমি না গেলে ঘরের ভেতর বদগন্ধ হয়ে যায়। ওঠো, চেষ্টা করো। চেষ্টা করতে করতে একদিন তুমি কৃষ্ণময় হয়ে যাবে। একবার স্থির হয়ে বসে একেবারে ডুবে যাও, তখন অন্য আর কিছু ভালো লাগবে না। সংসারী জীব, চিটে গুড়ে সেটে আছি মাছির মতো মোহ মায়ায়। মাছি দেখলে ঘেন্না করে না? তাহলে নিজের প্রতি সেই বোধ আনো। চিটে গুড়ের মধ্যে সেটে বসে থাকবে মোহ মায়ায় বদ্ধ হয়ে? ঠাকুর সব বলে গেছেন, সেগুলি নাড়াচাড়া করো। ঠাকুরের কথাগুলি রোজ রোজ নাড়াচাড়া করো। কৃষ্ণ প্রেমের কথা, তার বিরাট বিস্তার, সর্বগ্রাসী। রাধা, ললিতা, বিশাখা, তারা কৃষ্ণকে সব দিয়েছিল, শুধু লজ্জা দিতে পারেনি। নারীবোধ ছিল অবশিষ্ট। সেই শেষ পাশ, সেই অষ্টপাশের শেষ পাশ হরণ করলো, বস্ত্রহরণ। বস্ত্রহরণ মানে আমরা তো বস্ত্র বলতে এই বাইরের জামা কাপড়টা ভাবি না, এই দেহরূপ বস্ত্র। এইবার তারা পূর্ণ কৃষ্ণময়। কৃষ্ণময় যদি হয়েছে, তখন নারীবোধ কোথায়? তুমি আমি এক। প্রেমবোধ বড় সুন্দর। প্রেম এত বড়, এত সুন্দর, তা দিয়েই বিশ্বকে বাঁধতে পারো। সেই প্রেম প্রীতি আনবার জন্যই পূজা, ভক্তের পূজা। পুজোর সময় ধীরে ধীরে আসবে অনুরাগ, আকুলতা। যে পুজো আমায় করলি, অর্চনা করলি, সেটা তো নিজেকেই করলি। সবই এক লক্ষ্যে পৌঁছলো। আজকে এই অবধি শুনলাম। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। গুরু কৃপা হি কেবলম।